ধন্যবাদ সবাইকে। আজকে পাওয়ারফুল একটি বশীকরণ, এটা বিদ্যুৎ সম্মোহন যন্ত্র বলা হয়। তবে বশীকরণ বলতে কি, এই যন্ত্রটি একটা সাধনা বলা যায়। এই যন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি এই যন্ত্রটি প্রয়োগ করে এর সাধনা করা যায়, তো এই যন্ত্রটি সাধনা করতে পারলে আপনি দুইটা শক্তি না, শুধু আপনি 8টা শক্তি লাভ করতে পারবেন। সর্বপ্রথম এই যন্ত্রটির আমার বলার নিয়ম মতো যদি আপনি এই যন্ত্রটি প্রয়োগ করেন, সর্বপ্রথম আপনি বশীকরণ শক্তি লাভ করতে পারবেন। তো বশীকরণ শক্তি, সিদ্ধি শক্তি লাভ করতে পারবেন। তো এরপরে যেটা পারবেন, এর বশীকরণ শক্তি লাভ হওয়ার পরে যদি আপনি একাগ্রতার সাথে ওই আমার বলার নিয়ম মতো যদি আপনি ওইভাবেই এই যন্ত্রর প্রয়োগবিধি চালিয়ে যান, তাহলে তারপরে আপনি আধ্যাত্মিক অলৌকিক শক্তি লাভ করতে পারবেন। তো আপনি যদি আধ্যাত্মিক অলৌকিক শক্তি লাভ করতে পারেন, তাহলে আপনি তো বুঝতেই পারেন যে আপনার আর কোনো কর্ম বাকি থাকবে না, সকল কর্ম পরিপূর্ণ হয়ে যাবে এই আধ্যাত্মিকতার মাধ্যম দিয়ে। কারণ যার আধ্যাত্মিক শক্তি একবার হয়ে যায়, যার যেমন আত্মশক্তি যার একবার জাগ্রত হয়ে যায়, যে অলৌকিক শক্তি পেয়ে যায়, তার ইশারার মাধ্যমে, কথার মাধ্যমে অনেক কিছু সে করতে পারে। এই পাওয়ারফুল আজকের যন্ত্রটি। তো এই যন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন, কিভাবে ব্যবহার করবেন, সব কিছু আমি বলে দেব। তার আগে বলে রাখি, তো আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি যে নিয়ম বলে দিব, এই সঠিক নিয়ম যদি আপনারা না শুনেন, ভিডিও টেনে দেখেন, স্কিপ করে দেখেন, তাইলে কিন্তু আপনারা সঠিক নিয়ম শুনতে পারবেন না। সঠিক নিয়ম না শুনে আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলে কোনো কাজে আসবে না। তাই ভিডিওকেও স্কিপ করে দেখবেন না। আমি নিয়মটি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে নিয়মটি শুনে নেবেন। এই মন্ত্রটি খুব সুন্দর একটি মন্ত্র। এই মন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? এই মন্ত্রটি আপনারা খুব পাক পবিত্রতার সাথে সর্বপ্রথম আপনার সংগ্রহ করবেন একটি তামার পাত বল চ্যাপ্টা। কোনো আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি যে এরকম যদি কোনো তামা এরকম কোনো দোকান থেকে আপনারা ওই কর্মকারের থেকে যেভাবে সে সুন্দর করে এভাবে বাইরে সুন্দর করে পিটিয়ে হাতুড়ি দিয়ে এভাবে চ্যাপ্টা করে দিবে এইভাবে। আর যতটুকু প্রয়োজন, আপনার যদি আরও বেশি প্রয়োজন হয় আপনি চ্যাপ্টা করে নেবেন, আর যেটা আপনার গোল করা দরকার সেটা গোল করে নেবেন। সেই তামার পাত সুন্দর করে কাগজের মতন এরকম পাতলা হবে, এরকম পাতলা করে সেই তামার পাতি বানাবেন। তো তামার পাত যখন এই পাতি তৈরি করা হয়ে যাবে, সেই তামার পাতি যখন আপনাদের তৈরি করা হয়ে যাবে, এরপরে এই যে আজকের দেওয়া যে যন্ত্রটি, ভিডিওর শেষে যন্ত্রটি পেয়ে যাবেন। তো ভিডিওর শেষে যন্ত্রটি পেয়ে যাবেন। ওই তামার পাতির উপরে আজকের যে যন্ত্রটি দেওয়া আছে, এই 9 কোণা, এই 9 কোণ দেওয়া এই যন্ত্রটি, বিশিষ্ট যন্ত্রটি আপনারা সুন্দরভাবে ওই তামার পাতির উপরে অঙ্কন করবেন। তো তামার পাতের উপরে অঙ্কন করে খুব সুন্দরভাবে বিধি অনুযায়ী, শাস্ত্র বিধান অনুযায়ী তৈরি করা যখন হয়ে যাবে, এরপরে আপনি এই যন্ত্রটি আপনার যে আসন আছে, আপনাদের বসার যে আসন আছে, সেই আসনের উপরে রাখবেন। এই যন্ত্রটি সুন্দর করে পবিত্রভাবে রাখবেন। তো আসনের উপরে যন্ত্রটি সুন্দর করে আপনি রেখে সেই আসনে আপনি আগরবাতি মোমবাতি জ্বালাবেন এবং নিজে পাক পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে আপনি বসবেন, পূর্বমুখী হয়ে বসবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। তো বসার পরে আপনি এই যে যন্ত্রটির আপনি প্রত্যেক দিন মনে রাখবেন, এই যন্ত্রটি প্রত্যেক দিন আপনার অন্য কোনো কাজ নাই, এই যন্ত্রটি প্রত্যেক দিন আপনি ধ্যান করবেন। মনে রাখবেন কি যন্ত্রটি ধ্যান করবেন? আপনি পাক পবিত্র হয়ে আসনে বসে একাগ্রতার সাথে চোখ বন্ধ করে আপনি এই যন্ত্রর ধ্যান করবেন। আপনি এই যন্ত্রর দিকে ধ্যান করবেন, যে আপনি যে যন্ত্রটি অঙ্কন করেছেন, সেই যন্ত্রটির মাঝখানে যে একটা মিডল স্টেপ আছে, গোল যে বৃত্তটা হবে, সেটার দিকে আপনি ধ্যান করবেন। ভিতরের
মানুষের অন্তর্দৃষ্টি একটা আছে, মনের যে একটা দৃষ্টি অন্তর্শক্তি, যেমন আপনি চোখ বন্ধ করলে আপনি বলতে পারেন যে কোথায় কি দেখছেন সারাদিনে, সেই অন্তর্দৃষ্টিটা আপনি দিতে হবে এই যন্ত্রের উপরে। তো এই যন্ত্রের উপরে সে অন্তর্দৃষ্টি দিয়ে আপনার ধ্যান করতে হবে। সে অন্তর্দৃষ্টি দিয়ে আপনি এভাবে যদি একাগ্রতার সাথে ধ্যান করতে থাকেন, তো আপনার উপরে নির্ভর করবে এই ধ্যান যে কতদিনে আপনি এই যন্ত্রর শক্তি অনুভব করতে পারবেন। তবে আমি বলতে পারি, আপনি যদি ঠিকভাবে ধ্যান করতে পারেন, 11 দিন থেকে 11 দিন ধ্যান করা হয়ে গেলে 11 দিনের থেকেই বা 1 সপ্তাহ 7 দিনের থেকেই আপনি এই যন্ত্রর শক্তি অনুভব করতে পারবেন। আপনি যদি সঠিক ধ্যান করতে পারেন, আপনি এই যন্ত্রর যে কতটা শক্তি, আস্তে আস্তে আপনি সেই শক্তি অনুভব করতে পারবেন, একটু একটু করে তার বিস্তর প্রভাব ছড়াতে থাকবে। তো এক সময় যখন পরিপূর্ণ আপনার ধ্যান যন্ত্রের প্রতি এসে যাবে, তখন যন্ত্রর যে পরিপূর্ণ একটা শক্তি, সেই শক্তিটা আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে। তো বন্ধুরা, এই পাওয়ারফুল যন্ত্রটি যে নিয়মে বলে দিলাম, এই নিয়মে আপনারা তৈরি করে যদি ধ্যান করতে পারেন, আমি বললাম যে এই সর্বপ্রথম আমি বলে দেই আপনি কি আর একটু শক্তি লাভ করতে পারবেন, সেটাও বলে দেই। আপনি ধন সম্পদ এবং লক্ষ্মী প্রাপ্তি হবে, এবং তার সাথে যশ কীর্তি যেমন নাম, এবং আপনার একটা জনপ্রিয়তাও হবে। এই যন্ত্রর ধ্যান আপনি করা শুরু করলে 1 সপ্তাহ পর থেকে এই জিনিসটা বাড়তে থাকবে। এরপরে আপনি গুরু গোসাই যারা আছেন, সেই গুরু ভক্ত যারা আছেন, গুরু যারা প্রকৃতপক্ষের গুরু, তাদের মতন কিছু গুপ্ত বিদ্যা আপনার ভিতরে সঞ্চালন হয়ে যাবে। এরপরে যেটা হবে, আপনি যেই কোনো ব্যক্তি সবসময় আপনার অনুকূলে থাকবে, আপনার সাথে কেউ তর্ক বিতর্ক রাগারাগি কোনোদিন করবে না। আরেকটা কথা হলো, বশীকরণ আকর্ষণ শক্তি উদয় হবে আপনার ভিতরে, আর আপনার কিন্তু বাক্য এবং বচন সিদ্ধি হয়ে যাবে, আপনি যেটা বলবেন সেটাই কিন্তু হয়ে যাবে। তো আর একটা কথা হলো, ধৈর্য বা সাহস প্রাপ্তি হবে, আপনার ধৈর্য হবে এবং সাহসও হবে মনের ভিতরে। তো বন্ধুরা, আর একটা বিষয় হলো যেটা শক্তি শিবের সন্ন্যাস প্রাপ্তি একটা বিষয় আছে, তো সেটা একটা আলাদা হিসাব। তবে সেই শিব শক্তিটাও কিন্তু আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে। এতটি এই যে বিষয়গুলি বললাম, এই প্রত্যেকটা জিনিস আপনার দেহের ভিতরে জাগ্রত হয়ে যাবে। তখন আপনি কিন্তু এই যন্ত্রর প্রভাবে আপনি অন্য মানুষও হয়ে যাবেন, আপনি সাধারণ মানুষ আর থাকবেন না, অসাধারণ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই পাওয়ারফুল যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করেন, কাজ করেন, আপনারা এর সুফল আপনারা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।